নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের বাংলাদেশের সেই ভাইরাল হাতে মাখা মাছের রেসিপি। খেতে হবে দুর্দান্ত, সম্পূর্ণ একদম নতুন পদ্ধতিতে তৈরি করে দেখাবো বন্ধুরা। খেতে ভীষণই টেস্টি, গরম ভাতে লাগবে একদম অমৃতের মতো। তাছাড়া সামনেই আসছে জামাই ষষ্ঠী, তো এইভাবে একবার মাছটাকে রান্না করে দেখতে পারেন। এই মাছের রেসিপিটি আপনারা রুই মাছ বা কাতলা মাছ দিয়ে করতে পারেন। আমি আজকে নিয়েছি রুই মাছ। এখানে 5 পিস রুই মাছ নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্যে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যদি কোথাও ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো। প্রথমে এই মশলাগুলোকে দিয়ে মাখিয়ে নিচ্ছি, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েও মাখিয়ে রাখবো। দেখুন প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। প্লিজ প্লিজ দেখুন, একদম কোথাও স্কিপ করবেন না। ভীষণই একটা ইউনিক আর দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপিটি। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল। এখন সর্ষের তেল দিয়েও মাছের পিসগুলোকে মেখে রেখে দেবো। আপনারা চাইলে এইভাবে মেখে রেখে রেসিপিটি মশলা দিয়ে মাখিয়ে করতে পারেন, তবে আমি একটু ইউনিকভাবে করেছি। তো এখানে দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলোকে হালকা করে এপিট ওপিট জাস্ট উল্টিয়ে নেওয়া, কোনো রকম ভাজতে যাবেন না। হালকা করে এপিট ওপিট তেলের মধ্যে উল্টে নেব, কারণ মাছের যে একটা গন্ধ থাকে সেটাকে আমার এই তেলের মধ্যে যেন যায়, মানে মাছের যে ফ্লেভারটা সেটা এই তেলের মধ্যে নিয়ে নেওয়ার জন্যে আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু তেলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে দেখুন এই রকম মাছগুলোকে হালকা ভেজে নিয়ে এবার আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকে ঠিক এই রকমভাবে এপিট ওপিট হালকা উল্টে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এটাকে কিন্তু ভাজা বলা যায় না বন্ধুরা। দেখুন কোনো রকম কালারও চেঞ্জ হবে না, কোনো রকম ভাজা হবে না, জাস্ট এপিট ওপিট তেলের ওপরে উল্টে নেওয়া। ঠিক এই রকমভাবে মাছগুলোকে করতে হবে। এবারে এই মাছগুলো তেল থেকে মাছগুলোকে তুলে নেব। এতে কি হবে, মাছের যে একটা স্বাদ আছে বা গন্ধ আছে সেটা কিন্তু তেলের মধ্যে চলে যাবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু ভাজিনি, জাস্ট হালকা এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিয়েছি মাছগুলোকে। সমস্ত মাছগুলোকে তুলে নেওয়ার পরে চলে যাব একটা স্পেশাল মশলা বানাতে। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, দিয়ে দেব 8 থেকে 10 কোয়া রসুন। হ্যাঁ বন্ধুরা, এখানে রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি 1 চামচ কালো সর্ষে, অবশ্যই এখানে সর্ষেটা ব্যবহার করবেন। দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল, দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এই মাছের রেসিপির টেস্টটা আপনারা একবার খেলে জীবনেও ভুলতে পারবেন না। এবারে দেখুন যে মাছের তেলটা ছিল ভাজার পরে, সেই তেলের মধ্যে ওই বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দিলাম। এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এখানে অবশ্যই গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে হবে। দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য,
আমি চাইলে এই মশলার মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে দিতে পারতাম, কিন্তু যেহেতু ছোট বাচ্চা খাবে সেজন্য এখানে কাঁচা লঙ্কাটা আমি বাটিনি। আপনারা আপনাদের ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, এখানে অবশ্যই টমেটো কুচি অ্যাড করতে হবে। আর দিয়ে দেবো এখানে টক দই। টক দইটা অবশ্যই করে ফ্যাটানো টক দই ব্যবহার করবেন। এবারে সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, দুর্দান্ত কিন্তু একটা কালার এসছে। এখানে কোনো রকম আপনি কাঁচা মশলার গন্ধ পাবেন না, বেশ সুন্দর একটা ঝাঁঝালো আপনারা গন্ধ পাবেন। এবারে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। আমি আবারও বলছি বন্ধুরা, মাছগুলোকে তেলের মধ্যে জাস্ট উল্টে পাল্টে নেবেন, যাতে মাছের যে স্বাদ বা গন্ধ সেটা যেন ওই তেলটুকুনির মধ্যে যায়। আর ওইখানে কিন্তু মাছ ভাজার সময় একদম অল্প তেল ব্যবহার করবেন। এবারে দেখুন খুব ভালো করে মশলাগুলোর সঙ্গে মাছটাকে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। চেরা 3-4টে কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করলাম। এবারে উপর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। বেশ খানিকটা এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে, এতে স্বাদ গন্ধ হবে একদম অপূর্ব। এবারে মশলার যে মশলার জার ধোয়া জলটা আমি অল্প একটু, আপনি বলতে পারেন ওই হাফ কাপের মতো জল অ্যাড করলাম, তাতে মশলাটা যাতে কড়ার তলায় লেগে না যায়। মিক্সির জারটা ধুয়ে জলটা ব্যবহার করলাম হাফ কাপ। এবারে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে হবে। একদম সিমে দিয়ে 5 মিনিট আপনি রান্না করে নেবেন। 5 মিনিট পরে তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে আর মাছগুলোকে উল্টে দিতে হবে। এখানে নাড়াচাড়া করার জন্যে 5 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে নিয়েছি, যাতে মাছটা কড়ার তলায় লেগে না যায়। আর মাছটাকে এপিট ওপিট উল্টে খুব ভালো করে মশলার সাথে ফোটানো যায়। দেখুন ঠিক এইভাবে। এই রান্নাটা কিন্তু আপনি কাতলা বা রুই মাছ সমস্ত মাছের দিয়েই করতে পারেন। আমার কথা শুনে নয় বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে এই মাছটা রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে টেস্টটা কেমন ছিল। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে রান্না করলে আপনি সব সময় চাইবেন যে এইভাবেই রান্না করি। এবারে আবারও 5 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন, আর দেখুন কতটা সুন্দর একটা কালার এসছে, আর উপর দিয়ে কিন্তু তেলও ভাসছে। এবারে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর উপর দিয়ে আপনি একটু চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে চিনিটা স্কিপ করেছি। এত সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল যেন এক্ষুনি খেয়ে ফেলি। এবারে এর উপর দিয়ে আমি কিছুটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চাইলে এই সময় একটুখানি কাঁচা সর্ষের তেলও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে কাঁচা সর্ষের তেলটা আর ব্যবহার করিনি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এই অবস্থায় 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হলো আমার আজকের এই মাছের রেসিপিটি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ভীষণই সুন্দর একটা কালার এসছে। দেখতে এটা যতটা সুন্দর হয়, খেতে ঠিক তার 4 ডবল টেস্টি হয়। এবারে দেখুন 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন। নমস্কার।